চিরচেনা হাসি মুখেই দেশে ফিরেছেন হামজা দেওয়ান চৌধুরী। হংকং চায়নার বিপক্ষে সে ম্যাচকে সামনে রেখেই হামজা এখন বাংলাদেশে হাসি মুখেই সামনে এসেছেন। তিনি ওই ভক্তদের সেলফির আবদার মিটিয়েছেন। হামজা দেওয়ান চৌধুরীকে কেন্দ্র করে বাংলাদেশের ফুটবলটা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের ডু অর ডাই ম্যাচ, সেই ম্যাচে হামজা মাঠে ইম্প্যাক্ট রাখতে চাইবেন। ইতোমধ্যে তিনি বাংলাদেশের হয়ে গোল করেছেন। সবশেষ ম্যাচেও হামজা দেওয়ান চৌধুরীর অ্যাসিস্ট থেকেই রাকিব গোল করেছিলেন। হাসি মুখেই যেভাবে হামজা দেশে ফিরলেন, সেভাবেই বাংলাদেশের লাখো কোটি ফুটবল ভক্তকে হাসাতে চাইবেন ম্যাচ শেষেও। হামজা দেওয়ান চৌধুরী এর আগে বাংলাদেশে যখন এসেছিলেন, তখন থেকেই দেশের ফুটবল সমর্থকদের মধ্যে একটা গণজোয়ার বয়ে গিয়েছিল। হামজাকে কেন্দ্র করেই বাংলাদেশের ফুটবল সামনের দিকে এগিয়ে যাচ্ছে। গণজোয়ার যেমনটা চলছে বলছিলাম, হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম কিংবা ফাহমিদুলরা বাংলাদেশের ফুটবলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। হংকং চায়নার বিপক্ষে অল ইম্পর্টেন্ট ম্যাচ, যেই ম্যাচে হারলেই বাংলাদেশের হয়তোবা এফসি এশিয়ান কাপ কোয়ালিফিকেশনটা অনেকটা অনিশ্চয়তায় চলে যাবে। ভারতের বিপক্ষে বাংলাদেশ ড্র করতে সক্ষম হয়েছিল। এরপর সিঙ্গাপুরের বিপক্ষে দেশের মাটিতে বাংলাদেশ কিন্তু ম্যাচটা জিততে পারেনি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। সিঙ্গাপুরের বিপক্ষে শেষ মুহূর্ত পর্যন্ত বাংলাদেশ ম্যাচে ফিরতে চেয়েছিল। হামজা দেওয়ান চৌধুরী সর্বোচ্চ চেষ্টা করেছিলেন, যদিও বা ফলাফলটা বাংলাদেশের পক্ষে আসেনি। দেশ ছাড়ার আগে, ইংল্যান্ডে ফিরে যাওয়ার আগে হামজা বলেছিলেন ফলাফলে তিনি হয়তোবা সন্তুষ্ট হতে পারেননি, তবে দল কিংবা জাতি হিসেবে তিনি গর্বিত। ইংল্যান্ড থেকে বাংলাদেশে এসে বাংলাদেশের ফুটবলটাকে পরিবর্তনের চেষ্টা করছেন এই হামজা দেওয়ান চৌধুরী। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারের যেই ম্যাচগুলো তিনি খেলছেন, সেই ম্যাচগুলোতে মাঠে এবং মাঠের বাইরে তিনি ইম্প্যাক্ট রাখার চেষ্টা করছেন। অনুশীলনে সতীর্থদের আরও একটু বেশি জাগিয়ে তোলার চেষ্টা করেছেন এবং ম্যাচে সব জায়গায় আসলে হামজাকেই যেন দেখা যায়। ডিফেন্স থেকে ওই প্রতিপক্ষ দলের আক্রমণ ভাগ, সেই সব জায়গাতেই আসলে হামজা দেওয়ান চৌধুরী বাংলাদেশ দলের জন্য ইম্প্যাক্ট রাখার চেষ্টা করেন। তার যে পাসগুলো রয়েছে কিংবা তার ওই হেডারে বাংলাদেশ ম্যাচ জেতার চেষ্টা করে এবং বাংলাদেশ কিন্তু এই হামজা দেওয়ান চৌধুরী, সমিত সোম, ফাহমিদুল কিংবা এই ম্যাচেই আসলে অভিষেক হয়ে যেতে পারে জায়ানের এবং সেখানটাতে বাংলাদেশ হয়তোবা হংকং চায়নাকে নিশ্চিতভাবেই হারাতে চাইবে। এফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ারে বাংলাদেশ টিকে থাকতে চাইবে, আশাটা বাঁচিয়ে রাখতে চাইবে কোয়ালিফিকেশনের এবং হামজা, সমিত এবং ওই জায়ানদের কেন্দ্র করেই বাংলাদেশ সাক্ষী হতে চাইবে এবং এই গণজোয়ারটা অব্যাহত থাকবে, সেটাই সবারই প্রত্যাশা থাকবে। আশিক সারোয়ার, নিউজ 24।